গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। আজকে মনে হয় লাইফে ফার্স্ট টাইম, মনে হচ্ছে যেন ফার্স্ট টাইম একটা কিছু ট্রাই করছি। দুবাই আসার পর তো আমার খেয়ালে নেই যে কবে এটা বানানো হয়েছিল বা খাওয়া হয়েছিল। তো তন্ময়ের উদ্যোগে এটা বানানো হচ্ছে, সবাই দেখে বুঝতেই পারছো এই রেসিপিটা কী কিসের। তো কাঁকড়া নিয়ে আসা হয়েছিল, তন্ময় বললো আমি কাঁকড়া বানাবো। কাঁকড়া বানানোর জন্য সব রেডি করে রাখা আছে এখানে। কাঁকড়ার ডাঁটাগুলোকে হাতলগুলোকে ভেঙে রেখে দিয়েছিল। এটা হচ্ছে কাঁকড়াটা। এর পাশে আমি দেখতে পাচ্ছি তেঁতুল জল একটুখানি, তার সাথে একটুখানি এটা গোটা ধনে বাটা হবে। টমেটোটা একদম পিল করে দেওয়া হয়েছে, পিউরি টমেটো পেঁয়াজ একসাথে। আর এটা লোহার কড়াইতে বানাচ্ছে। লোহার কড়াইতে যে কোনো জিনিস বানালে তার টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে কাঁকড়াগুলোকে মনে হয় অল্প অল্প ভেজে নিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, দেখছি যখন তোমাদের সাথেও শেয়ার করে নিই। তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কীরকমভাবে বানাও সেটাও আমাকে একটু বলো। কাঁকড়াগুলোর সাইজ খুব একটা বড় ছিল না, আবার খুব একটা ছোটও বলা যায় না, মোটামুটি মিডিয়াম সাইজেরই ছিল। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল মতো হয়ে গেলে এবার এটাকে তুলে রেখে দেবে। তারপর একটা গ্রেভি মতো তৈরি হবে। তুলে নেওয়ার সময় হয়ে গেছে, এবার এটাকে সাইড করে তুলে নিচ্ছে। গ্রেভি রেডি করার জন্য নেক্সট স্টেপে এগিয়ে যেতে হবে। একটু ভালো দেখতে লাগছে, তখন যেন মনে হচ্ছিলো কেমন যেন একটা জিনিস দেখতে। তারপর ওই কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিল, তেল দিয়ে তার মধ্যে এবার গ্রেভি রেডি করার জন্য ফার্স্টেই ও দিয়ে দেবে হাতই দেখতে পাওয়া যাচ্ছে। সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তোমার কষ্ট হচ্ছে না? তোমাকে দেখলেও কষ্ট হচ্ছে, কিন্তু ফোনে এত কাছে এসো না, আমি এমনি অনেক জুম করে বানিয়েছিলাম কাঁকড়ার পেস্টটা। আমি এমনি জুম করে তুলছি, অনেক দূর থেকে তুলছি না। আংটিটা দেখতে পাওয়া যায়, সেটা থেকে বিশ্বাস করে, কিন্তু তাও কেউ বলেছিল আমাকে আমার নিজেকে দেখতে হবে না। নোংরা দেখেছো? দেখতে পাচ্ছ? আর বেরো না তুই যা দেওয়া আছে কে খেতে বসবে এখন আর কাঁকড়া দিয়ে? দাদা বুঝলো না? বসবে। বসে গেছে না বসেনি? বসেনি। শিওর?
তো এই ঝোলটাই করবো, ঝোলেই তো আছে। তুমি তো ছবি তুলবে, রাখো গিয়ে যখন ছবি তুলো।